হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকের ভিডিওটা শুরু করছি মাছ বাজার থেকে। আর এই দেখো, এখানে ইলিশ মাছ ওজন করা হচ্ছে। আর এখন প্রায় ঘড়িতে প্রায় 12টা মতো বেজে গেছে। তো এখান থেকে দেখো কত ইলিশ মাছ থাকে থাকে রাখা আছে। আর এখন তো টাটকা ইলিশ পাওয়া খুব মুশকিলের। মানে এখনো তো বর্ষাটা সেইভাবে নামেনি, এগুলো সবই কোল্ড স্টোরেজের মাছ। তো এখানে আর কি সব ইলিশ গুলো আর কি থাকে থাকে সাজানো রয়েছে। তো এবার আমরা তো এইবারে আমরা ইলিশ ফিলিশ কিনে এখন আমরা বাড়ি ফিরের পথে আর কি। তো বাড়ি ফিরে গেছিলাম, তারপর আবার একটু রেস্ট নিয়ে দুপুরের দিক করে আমরা এসছি হচ্ছে হলো ওই বাজার কলকাতাতে। অ্যাকচুয়ালি আজকে না আমার শাশুড়ির অ্যানিভার্সারি। তো এই জন্য এখানে আর কি ওই ড্রেস কিনতে এসছি। তো দেখো বাজার কলকাতাতে কি ভালো ভালো কালেকশন। আর অনেকক্ষণ ধরে অনেক ড্রেস দেখছিলাম, কিন্তু কোনোটাই না পছন্দ মতো হচ্ছিল না। তো এখান থেকে আমি আমার শাশুড়ির জন্য কিনেছি, আমার মায়ের জন্যও কিনেছি আর কি। তো এখানে ড্রেস গুলো বেশ সুন্দর ছিল। তো যাই হোক, গ্রাউন্ড ফ্লোরটা ছিল হচ্ছিল লেডিসদের, আর ফার্স্ট ফ্লোরটা ছিল হচ্ছিল জেন্টসদের। তো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে কিনে এবার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখানে এসে দেখুন না কি সুন্দর সুন্দর টি শার্ট শার্ট রয়েছে। আর এখান থেকে এসে আমরা শ্বশুরের জন্য এবার জামা আর কি পছন্দ করছিলাম। এখানে দেখছিলাম জিন্সের প্যান্ট গুলো বেশ সুন্দর সুন্দর। এগুলো স্টার্টিং হচ্ছিল 599 থেকে, কিন্তু আমার শ্বশুর অ্যাকচুয়ালি চিনোজ পা পছন্দ করে, এখানে আর কি ওই টাইপের পাইনি। তো বাধ্য হয়ে শুধুই আর কি গেঞ্জি টাইপের নিতে হলো আর কি। আর যেই গেঞ্জি কালারটা দেখছিলাম না, সেই কালারটা এত মিষ্টি কি বলবো। এই দেখো, এই কালারটা খুব মিষ্টি, দেখেই আমার যেন পছন্দ হয়ে গেছিল। এটার আবার এস সাইজ ছিল, এক্সেল আবার পাওয়া যাচ্ছিল না, কি মুশকিল বলুন তো। তারপর যাই হোক খুঁজে খুঁজে অনেক কষ্ট করে পেলাম। আর এই দেখুন সামনে কত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশনও রয়েছে। তো এখান থেকে আমরা বেশ সুন্দর কেনাকাটা করে পেমেন্ট টেমেন্ট করে তারপরে বেরোনোর সময় আর কি এই বাজার কলকাতার বাইরে একটুখানি ভিডিওটা অন করছিলাম, কেননা আমরা ঢোকার সময় না এত গরম ছিল আর তখন আর ভিডিওটা অন করতে পারিনি। তো এরপরে ফেরার সময় এসেছিলাম হচ্ছে হলো এই মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানে আমরা অ্যাকচুয়ালি ওই ছানার যে কেক গুলো হয় না, সেই কেক গুলো আর কি বানাতে দিয়ে গেছিলাম। তো এখনো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম কেক গুলো আর কি এখনো রেডি হয়নি আর কি। তো ওটা কেকটা রেডি হতে হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, প্রায় এখনো 1 ঘন্টা মতো টাইম লাগবে। তাই আমরা এখান থেকে একটুখানি ঘুরতেই গেছিলাম। আর এই জায়গাটা না আমাদের বাড়ির সামনে। তো এখানে এসে একটা জায়গাতে আর কি ওই স্ট্রিট সাইড দোকান থেকে এটা ডিম টোস্ট নিয়েছিলাম। আর দেখো কি সুন্দর পেঁয়াজ টমেটো সস লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিয়েছিল। আর এইসব স্ট্রিট সাইড দোকানে না খেতে বেশ ভাল লাগে। আর এরপরে অর্ডার দিয়েছিলাম চা। এইটা হচ্ছিল স্পেশাল চা। আর সত্যি বলতে গেলে এখানকার চাটা না এতটাই ভালো যে কি বলবো। আমি জেনারেলি চা অতটা খাই না, কিন্তু এখানকার চাটা এতটা ভালো যে আমি আর নিজেকে রেজিস্ট করতে পারি না। তো এখান থেকে আমরা দুটো চাও নিয়ে নিলাম। তো চা খেয়ে যখন ফিরছি তখন দেখো এই জায়গাটা এত গ্রিনারিজ আছে না, এই জায়গাটা না আমার তো খুব ভাল লাগে। আর আমরা না সময় পেলেই এই জায়গাটাতে মাঝে মাঝেই ঘুরতে চলে আসি। তো আর এখানটা পুরোটাই গ্রিনারি। আর এই জায়গাটাতে এলেই না মনে হয় যেন দূরে কোথাও যেন ঘুরতে এসেছি। তো তাই জন্য এর আশেপাশের ভিউ গুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো আমরা যখন বাইকে করে আসছিলাম তখন সাইড দিয়ে আর কি কিছু ভিডিও ক্লিপিং আর কি নিয়েছিলাম। তো আর এই দুদিকটাতেই এত গ্রিনারি আছে না কি বলবো। এবার ফেরার সময় দেখছি একটা সুন্দর মাঠ পড়েছে, তাতে আবার কত কচি কাচারা ফুটবল খেলছে, কেউ কেউ আবার বাস্কেটবল খেলছে। আর ওই দেখুন বাস্কেটবলের কোর্টটা রাখা আছে। তো এরপরে আমরা ঘুরে টুরে তারপরে ফেরার সময় আর কি এই ঝিলটা পড়ে। আর এই ঝিলের সামনে না গরমকালে এত ভালো হাওয়া দেয় কি বলবো। আর ওই দেখুন দূরে একটা মন্দিরও আছে।
অ্যাকচুয়ালি মন্দিরটা ঝিল পেরিয়ে যেতে হয়, কিন্তু ঝিলটা পেরোনোর সময় এত গাছগাছালা আর অন্ধকার থাকে না যে সহসা পেরোতে আর কি সাহস হয় না। তো এই দেখুন, আর এখানে জানেন তো বিভিন্ন ধরনের মাছরাঙা পাখিরাও দেখা মেলে। অ্যাকচুয়ালি ঝিলে তো প্রচুর ধরনের মাছ আছে, তো সেই জন্য আর কি এখানে প্রচুর বিদেশি মাছরাঙা পাখিরাও আসে। কোনোদিনও যদি সময় হয় তাহলে, আর যদি মাছরাঙা পাখি দেখতে পাই তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন এখানে কি সুন্দর রাধাচূড়া ফুলগুলো হয়েছে। আর এই রাস্তাটার সিনিক বিউটি এত সুন্দর, আমরা যখন নর্থ বেঙ্গল গেছিলাম সেই নর্থ বেঙ্গলের রাস্তার সাথে এটার আর কি সিমিলারিটি পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এই রাস্তা ধরেই এখন বাড়ি ফেরার দিকে আর কি রওনা দিচ্ছিলাম আর কি। আর এত ফাঁকা আর ক্লিন না রাস্তাগুলো, মানে সত্যি খুব ভালো লাগে। আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, তাই দেখুন এখানে লাইট গুলো আস্তে আস্তে করে জ্বলে উঠেছে। আর বেশ ভালো লাগছিল। তো কথা বলতে বলতে আমরা প্রায় মিষ্টির দোকানের সামনে এবার আস্তে আস্তে চলে এসেছি। আর সত্যি বলতে গেলে এতক্ষণ ঘুরে টুরে আমাদের বেশ মাইন্ডটাও ফ্রেশ লাগছিল। তো এই সময় ভাবছিলাম যে কি জানি বাবা মিষ্টি রেডি হবে কিনা, নাকি আরো ওয়েট করতে হবে। তো যাই হোক, এই যে দেখুন মিষ্টির দোকানে এখন, আর কেকটাও আপনাদের সাথে দেখালাম আর কি। এটা পুরোটাই ছানার কেক। আর মিষ্টির দোকানে যখন এসেছি তখন কিছু মিষ্টি দেখাবো না সে তো হতে পারে না। এখান থেকে কিছু মিষ্টিও আমরা নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এটা আর কি আমরা এখন আমাদের শ্বশুর বাড়িতে এসেছি। তো এখানে দেখুন এই কেকটা এখন আনবক্সিং হচ্ছে আর কি। আর পুরোটাই ছানার, আর উপর দিয়ে ক্রিম দিয়ে গার্নিশ করা হয়েছে। আর এত ইয়াম খেতে না, কি বলবো। অবশ্য যারা সন্দেশ পছন্দ করে তাদেরই এটা ভালো লাগবে। আর এখানে হচ্ছে হলো কেক কাটিং। আর একে তো আপনারা চেনেনই, এটা হচ্ছে হলো আমাদের বাড়ির ছোট্ট সদস্য, ওর নাম হচ্ছে হলো মিঠাই। তো চলুন এই দেখুন এখানে কি সুন্দর কেক কাটিং হচ্ছে। আর গল্প করতে করতে আজকের ভিডিওটা এই কেক কাটিং দিয়েই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। তো চলুন আপনারা ভিডিওটা এনজয় করুন। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্য করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।